টাইমের সঙ্গে আমরা কোনো রেস করবো না, এর আগে কখনো আমি আসিনি। গাড়ি টানা 100 কিলোমিটার চললো। অক্টোপাস দেখতে পাচ্ছি, পমফ্রেট দেখতে পাচ্ছি, স্কুইড সব আছে। বৃষ্টির মতো লাগছে না। ছোটোগুলোতে 22 পিস থাকবে 100 টাকা। ঘড়িতে টাইম হচ্ছে 4:15। টাইটেল দেখে বুঝে গেছে যে কি টাইটেল অ্যান্ড ব্লগটা কি হতে চলেছে। তাড়াতাড়ি বেরোই, বেশি সময় নষ্ট না করে। এমন টাইম রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে টাইম 4:50, মানে বেরিয়ে গেছি 4:30টার সময়তে। তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। আমি প্ল্যান অনেক দিন থেকে করছিলাম, বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে গিয়ে ওয়েদার। আমি দেখলাম যে হুট করে ওয়েদার আজকে ভালো আছে, সবই ঠিক আছে, তো চলো আজকে বেরোনো যাক। তাই জন্য বেরিয়ে গেলাম, কারণ প্ল্যান করছি হচ্ছে না। ওয়েদার খারাপ, এই খারাপ ওই খারাপ, তো সবই ঠিক আছে আজকে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে দুর্গা দুর্গা জয় বজরংবলী বলে বেরিয়ে গেলাম আমরা একটা প্রপার রাইডের জন্য। আজকে ভোর রাতে প্রথম আমি কলকাতা থেকে বেরোচ্ছি। মানে দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। আমরা রাস্তাতে একটা ভালো রকম সানরাইজ দেখতে পাবো, বাট আমার সব থেকে ইরিটেটিং লাগছে এই রাস্তা এত খারাপ এদিকটাতে। মানে বাজে রাস্তা, একদম পুরো ভাঙা, হাজরা ঢোকার আগে অবধি। যাই হোক, মনে হচ্ছে কতক্ষণে আমি তাড়াতাড়ি হাইওয়েটা ধরতে পারবো। তো ফাইনালি আমরা বেরোচ্ছি বিদ্যাসাগর সেতু। আকাশটা দেখতে দুর্দান্ত লাগছে, অ্যান্ড এই রাইডের একটা প্রপার ফিল আছে, অ্যান্ড আই এম ফিলিং দ্য ফিল। ইয়েস, নাইস নাইস। চলো, এটার সঙ্গে আমরা কলকাতাকে আজকের জন্য টাটা করে বেরোচ্ছি। দেখা হচ্ছে আবার কলকাতার সঙ্গে কালকে। সাঁতরাগাছি ঢোকার আগে লেগে গেছে হালকা জ্যাম, বিশাল জ্যাম নেই। আমি ম্যাপ দেখলাম, হলুদ হয়ে আছে, মুভিং ট্রাফিক আছে। খুব স্মুথলি বেরোলাম বলতে গেলে, বহুতই স্মুথলি। এইটুকু তো ভাই থাকবে, অসুবিধা নেই। চলো আগে দেখা যাক কি আছে। তো আন্দুল রোড হয়ে বেরিয়ে পড়লাম এখন। বলতে গেলে এবার হাওড়া ছেড়ে বেরিয়ে পড়ছি। প্রপার বেরিয়ে গেছি আমরা এখন টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশন দীঘা। বলছে তো 3 ঘন্টা 15 মিনিট, দেখা যাক। টাইমের সঙ্গে একদমই কোনো রেস হবে না। এদিকে একটা অ্যাম্বুলেন্স আসছে। টাইমের সঙ্গে আমরা কোনো রেস করবো না, আমরা নিজেদের মতন একটা কনস্ট্যান্ট স্পিড ধরে যাওয়ার চেষ্টা করবো, অ্যাটলিস্ট 100 ধরে রাখার, ডিপেন্ডিং আপন রাস্তা। সকাল হয়ে গেছে, ওয়েদার ইজ প্রিটি গুড, অ্যান্ড সো ফার সো গুড। চলো। আমরা দীঘার বাইপাসটা নিয়ে নিলাম, সোজা চলে গেছিলো রাস্তাটা বর্ধমানের দিকে, আর আমরা নিয়ে নিলাম বাঁ দিক টুয়ার্ডস দীঘা। এই রাস্তাটা আমার জন্য নতুন, তো একটু দেখে শুনে যাওয়া হবে, কারণ রাস্তার অবস্থা কেমন আছে কী আছে জানি না। চাপ নেই, ঠিক আছে, বেশ ভালো রকম টাইমেই চলছে। আমি জাস্ট আন্দুল রোড ক্রস করেছি, তারপরে দেখছি এদিকে বৃষ্টি হয়ে গেছিলো, দিয়ে মানে বৃষ্টি পাইনি আমি, রাস্তাটা পুরো ভেজা ছিল, দিয়ে প্যান্টের নিচটা, হাঁটুর নিচ থেকে একদম পুরো হালকা ভিজে গেছে। বাট ঠিক আছে, এখন গাড়ি চালাতে চালাতে শুকিয়ে যাবে, চাপ নেই। আমাদের গাড়ি 72 কিলোমিটার চলে গেল, নন স্টপ চলছে এখন। অ্যান্ড ওয়েদার তো বেশ সুন্দরই লাগছে, সুন্দর ওয়েদার। বাঁদিকে কাশফুল, ডান দিকে ডাম্পার, খতরনাক কম্বিনেশন। রাস্তায় জল আছে, তাই জন্য আমি 100 ধরে রেখেছি, 90-100, বেশি যাচ্ছি না। তাছাড়া আমাদের টায়ার্স গ্রিপ যথেষ্ট ভালো রাখছে, বাট স্টিল অত তাড়াহুড়ো করে লাভ নেই, যথেষ্ট টাইম আছে হাতে, অনেক টাইম নিয়ে বেরোনো হয়েছে, তো চাপ নেই। সবে সকাল হচ্ছে, আমরা সানরাইজও দেখতে পেলাম। সো নাইস। বাই দ্য ওয়ে, আমার তো দীঘার এই সাইডটা ফার্স্ট আসা, এর আগে কখনো আমি আসিনি। হ্যাঁ, শুনে একটু মনে হতে পারে যে এই ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম। প্ল্যান আমি অনেক দিন থেকে তোমাদেরকে বলছিলাম না করছি, বাট আমি ইচ্ছা করে বলছিলাম না, কারণ দেখো এই বৃষ্টি বাদল এই তাই সেটার জন্যে
ক্যান্সেল হচ্ছে প্ল্যানগুলো। তো আমি দেখলাম যে বেকার বেকার এগুলো করে লাভ নেই, যখন হবে তখনই একবার তোমাদেরকে দেখানো হবে, তখনই একদম তোমাদেরকে জানাবো, ইনফর্ম করব, অসুবিধা নেই। তাই জন্য আজকে হয়ে গেল সময় সুযোগ। কয়েকদিন থেকে আমি ওয়েদারটাকে একটু নজরে রেখেছিলাম যে ওয়েদারটা কোথায় কখন কেমন কি থাকছে না থাকছে। তো দেখলাম চলো এদিকে ওয়েদার ভালোই আছে, তাহলে একটু ঘুরে আসা যাক ছোট্ট করে। ট্রিপটা আমাদের একদিনেরই হবে, আজকে যাব কালকে রিটার্ন। তো ঠিক আছে, অসুবিধা নেই। বাইকের কোনো মান ইজ্জতই না, একটা সাইন দিয়ে দিতে পারে যে বাইকটা এদিকে, যদিও বাঁ দিকেই হয়, বাট স্টিল। আচ্ছা, এদিকে টানা বৃষ্টি হয়েছে সব জায়গাতেই, পুরো রাস্তাতে বৃষ্টি। গাড়ি টানা 100 কিলোমিটার চললো, দাঁড়ালাম, আর মাত্র 84 কিলোমিটার মতো আছে। রাস্তা বেশ ভালো, সবই ঠিক আছে। মাঝখান থেকে আমার প্যান্টের নিচটা একটু ভিজে গেছে, যেটা অলমোস্ট আবার শোকানোর দিকেও চলে এসছে। অসুবিধা কিছু নেই, ঠিক আছে। একটু হাত পা সোজা করছি দাঁড়িয়ে। ভালো টাইমে বেরোনো হয়েছে, টানা গাড়ি চলেছে, সুন্দর ব্যাপক চলে এসছে। এখন বাসছে কটা? এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:52। পারফেক্ট। সানরাইজ দেখলাম আজকে বাইক চালাতে চালাতে। এই আমাদের গাড়ি স্ট্রেট হচ্ছে ওইদিকে দীঘা, আর আমরা এলাম হচ্ছে এদিক থেকে। সব থেকে মজা যেটা আমার লাগছে সেটা হচ্ছে এই সানরাইজটা দেখে। সুন্দর একটা নেচার ভাই এদিকে, ব্যাপক। জাস্ট দেখো, এটা কোন একটা নদী আছে, এটা নাম আমি একদমই জানি না, আমি পরে দেখে আমি ওপরের নামটা লিখে দিচ্ছি। হালকা একটা ছোট ব্রেক নেওয়ার পর আমাদের জার্নি আবার রিজিউম হয়ে গেছে। বাট এদিকে যেহেতু একটাই লেন, একটা লেনে আপ ডাউন হচ্ছে, তাই জন্য একটু স্পিড এখন ডেফিনেটলি কমে গেছে। ম্যাক্সিমাম 60 থেকে 70 থাকছে। আর রাস্তাটাও দেখছি বেশ খারাপই আছে জায়গায় জায়গায়। ঠিক আছে, একটু স্লো হবে, এখন কিছু করার নেই লাস্ট মোমেন্টটাতে। আর 40 কিলোমিটার্স বাকি, আমরা প্রায় ঢুকেই গেছি। ব্যাপার হচ্ছে গিয়ে সবই ভালো, রাস্তাটা একটাই লেন আছে আপ ডাউনের জন্যে। অ্যান্ড এখানে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে গিয়ে একটু সাবধানে আসতে হবে যদি রাস্তায় আসছো বাই রোড। তার কারণ বাস খুব খারাপ চলে, একদম চেপে পুরো রাস্তা থেকে নামিয়ে দেবে। আমার সঙ্গে অনেকবারই হলো। অ্যান্ড এটা জানা জিনিস, মানে এখানে শুনেছি যে এই রাস্তার বাস খুব খারাপ চলে। তো যাই হোক, ওভারঅল এমনিতে ঠিক আছে, গাড্ডা গুড্ডা বাঁচিয়ে একটু চলতে হবে। কারণ রাস্তার মধ্যে পটহোলস হয়ে যায়, প্রচুর পটহোলস আছে। বাট ওভারঅল ইটস অল গুড। 40-45 কিলোমিটার্স মতো আছে। ছোট্ট করে ভাবছিটা রিফিল করিয়ে নিই এখান থেকে, যদিও সেল আছে আমার ফিউয়েল সেল, বাট স্টিল রিস্ক নেব না। 500 টাকা। এই বাঁ দিকের রাস্তাটা চলে গেল মন্দারমণি, আর সোজা চলে যাচ্ছে দীঘা। দীঘা অলমোস্ট ঢুকে গেছি, আর 19 কিলোমিটার আছে। চলো। রাস্তাগুলো খুব ছোট ছোট, এত মানে একটাই লেন, আর যত ভেতরে ঢুকছে তত বেশি সরু হচ্ছে, যে গাড়ি চালানোই যাচ্ছে না। মানে প্রথম 100 কিলোমিটার যত তাড়াতাড়ি এলাম, ম্যাক্সিমাম টাইমটা খেয়ে নিল এখানটাতে। ভুলভাল ছোট রাস্তা, একদম সরু রাস্তা, তারপরে তো এমনি বাস যাচ্ছে। ঢুকলাম মনে হচ্ছে দীঘা, বাট এখনও আমার হোটেল ঢুকতে প্রায় কতক্ষণ ছাড়ো 5 মিনিট দেখাচ্ছে। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 1.7 কিলোমিটার, মানে ঢুকে গেছে। ঠিক আছে, বাট প্রথম 100 কিলোমিটারের পর যেই বাকিটা ডিস্টেন্স আছে, রাস্তা লিটারালি ছোটোর পর ছোট হতে এসছে। মানে রাস্তা যত ভেতরে ঢুকছে তত ছোট হচ্ছে, মানে এত টাইম লাগালো কিছু বলার নেই সিরিয়াসলি। বাট হ্যাঁ, ফাইনালি আমরা ঢুকে গেলাম, তো দ্যাট ইজ এ গুড থিং। নাজেহাল করে দিল এটুকু আজ থেকে। রুম এন্ট্রি, এটা হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম আছে। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, টিভি, রিসেপশনের ফোন, বড় খাট, আর এসি আছে। ব্যাস, আমি টেবিলের মধ্যে সব জিনিস রেখেছি। আর এখানে সব ইন হাউস খাবার তুমি অর্ডার দিতে পারবে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই আছে। বহুত টায়ার্ড ইন দ্য সেন্স, এটা ঘেমে ঘুমে চান হয়ে যদি ফ্রেশন আপ হই, তো তারপরে একটু বেরোবো। এখন বাচ্চা 10টা, বাইরে এখনই বেরোলাম না, একটু কিছু একটা খেয়ে নিই অ্যাটলিস্ট এখানে। তাই জন্য রুম সার্ভিসে শুধু আলু আর পুরির তরকারি
এই একটা খাবো এখন, 5টা পুরি আছে আর তরকারি আছে, খেয়ে নিয়ে বেরোবো, দিয়ে একটু আমরা ঘোরা শুরু করবো এখানে, একটু এক্সপ্লোর করবো আমি এখানটাকে, এই হচ্ছে ব্যাপার। তো তাড়াতাড়ি খেয়ে নিই, চলো, এতক্ষণে এলো, খেয়ে নিয়ে একটু রাউন্ড মারতে বেরোবো আমরা। হচ্ছে এখন ইন হাউস খাওয়া দাওয়া, টুক করে একটু কিছু পেটে দিয়ে দেওয়া হোক, কারণ সকাল থেকে তো কিছু না খেয়ে আছি, দিয়ে আমরা বেরোবো। লুচি আলুর তরকারি খেয়ে বেশ একটা সলিড পাওয়ার ন্যাপ দিলাম, তো একটু বেরোচ্ছি, যাবো একটু বিচের সাইডে, একটু যাই, যেটার জন্য দীঘা আসা, তো সমুদ্র না দেখলে তো হবে না, তো একটা রাউন্ড মেরে আসি। অ্যান্ড ভাবছি লাঞ্চটা করে একবারে চলে আসবো, দিয়ে ইভিনিং টাইমে একবার বেরোবো। তো চলো, লেটস গো। ওয়েদার তো খুব ভালো আছে, বাইরের বেশ দেখলাম ভালো রোদ আছে। তোমাদেরকে নিচে গিয়ে হোটেলটা দেখাই, অ্যান্ড হোটেলের এন্ট্রান্স অ্যান্ড বাইক কোথায় কি রেখেছি, ঢোকার সময় তো দেখানো হয়নি, চলো দেখাই, এই বেরোবো। আমি এসছি ওই সোজা রাস্তাটা থেকে, অ্যান্ড এটা হচ্ছে হোটেল, বাইক রাখা আছে ওখানে, হোটেলের নাম, এদিকে হচ্ছে বিচ। সামনে দেখতে পাচ্ছি চলে এসছে দীঘা বিচ। এসছি আমরা বিচের সাইডে, বাট হ্যাঁ, পুরী আর দীঘার মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স এটাই যে এটা পুরোটা বাঁধানো পার, বালি না দেখতে পাওয়া গেলে ভালো লাগে না। স্নান আমি করবো না, এই প্রথম হয়তো কোনো একটা সমুদ্রে এসে আমি স্নান করছি না, তার কারণ হচ্ছে গিয়ে 2 দিন আগে ঠান্ডা লেগে উঠলাম, আবার বেকার 2 জায়গায় জল করে ঠান্ডা লাগানোর কোনো মানে হয় না। আর লোক আছে, হালকা ফুলকা লোক আছে। May you always find your way to higher ground. May you always keep your head held up high. Pretty little thing. ডাব খাবো না, যদিও লাঞ্চ টাইম, আমি কন্ট্রোল করবো আমার ভেতরের ইচ্ছাটাকে। এখানে প্রচুর ছোট ছোট দোকান আছে, অ্যান্ড রাত্রেবেলাতে এই দোকানগুলোই খুলবে। এখানে অনেক তোমাদের ওই শঙ্খ থেকে শুরু করে সব কিছু বিক্রি হয়। আর এই জায়গাটাতে যা বললো ডাবদাদাটা, যে এখানটাতে বসবে সব মাছ, ক্র্যাবস, সব কিছু। রাত্রেবেলাটা টহল দিতে আসবো এখানে। এখন ভালো রকমই রোদ আছে, কারণ কিছুক্ষণ থাকলাম, মানে বুঝতে পারা গেল না কীভাবে টাইমটা বেরিয়ে গেল, বাট ভালো রকমই রোদের তাপটা লাগছে গায়ে। বলছে এখন জোয়ার এসছে, তাই জন্যে নিচে একটু বালি থাকে, সেগুলো দেখা যাচ্ছে না এখন, তো জোয়ারটা নেমে গেলে নাকি দেখা যাবে। বাট যাই হোক, কম্পেয়ার করবো না, বাট পুরী ভাই পুরী। এখানে ঢুকলাম, লাঞ্চ করতে নিলাম হচ্ছে আমি পমফ্রেট থালি 300, আর স্পেশাল আর নর্মালের মধ্যে ডিফারেন্স যেটা, এখানে সরু চাল থাকবে, এখানে একটু মোটা চাল থাকবে। আমি একই ব্যাপার ভাই, আমার কোনো যায় আসে না। আমি একটা নিলাম পমফ্রেট থালি মোটা চাল, মানে চাল অন বাল্ক। মাছ ভাত অর্ডার দেওয়া হয়েছে, বলো 10 মিনিট লাগবে, ঠিক আছে, অসুবিধা নেই। যে ওয়েদার দেখে আজকে দীঘায় আসা হয়েছে, একদম ফুলফিল ওয়েদার বলতে গেলে। 12টা বাজছে, চড়া রোদ, মানে ট্যান পড়ছে গায়ে লিটারালি। অ্যান্ড আমি এটাই চাইছিলাম যেন ওয়েদারটা অ্যাটলিস্ট ভালো থাকে। এতদিন থেকে আসবো ঘুরবো প্ল্যান করছি, কোথাও যাওয়া হচ্ছে না, তো ফাইনালি চলে এসছে। এটা একটা মেশানো তরকারি আছে, এটা শুক্তো টাইপের কিছু, চাটনি, এটা হচ্ছে আমার পমফ্রেট মাছ, ভাত, পাঁপড়, বাকি এটা ডান। ঘড়িতে টাইম হচ্ছে এখন 5টা 19। এলাম হোটেলে বসে কি করব, বাইরে বিচে চলে এলাম এখানে, বাট এখানে সব দোকানপাট বসতে মনে হয় এখন টাইম আছে, সবে বসছে, সবাই আসছে। এই যে ভিউ এনজয় করি, ভাইব এনজয় করি, আস্তে আস্তে এদিকে আসর বসুক, তারপর তোমাদেরকে একটু ঘোরাবো আমি দীঘার বিচ ভিউ। বাচ্চাদের জন্য বেশ অ্যামিউজিং জিনিস এটা বসে গেছে। এখানে সব খাবারের লাইন বসবে, এগুলো এখন বসেনি, সবাই বসে এনজয় করছে এখানে। নাইস। ওইদিকে ঘুরে দেখতে পাচ্ছ, ওইগুলো আমার যা মনে হচ্ছে সব ফিশিং বোট হবে। দিদি ওইগুলো কি দূরে, ওগুলো মাছ ধরার ইয়ে, মাছ ধরার না। আর যে কোনো সমুদ্রের এখানে আসলেই একটা ব্যাপার আছে। একটা জিনিস দেখলাম এখানে, সবাই প্রায় অনেক ছেলে, ঠিক আছে, বাবাদের বয়সী হবে, একটা
তেল আর চিরুনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আলাম মাসাজ করে দেবো একটু মাথা পিঠ, আলাম না লাগবে না, ঠিক আছে। তো সকালেও জিজ্ঞেস করেছিল, এখন এসছি এখনও জিজ্ঞেস করলো, না ঠিক আছে ভালো, মানে করে লোকজন এখানে, আমি করছি না, যেটা একটা অন্য ব্যাপার। বাট আমি ভাই আপাতত শুধু ভাইব এনজয় করছি। সলিড সলিড। বসে আছি এখানে, দেখতে দেখতে আস্তে আস্তে জলের লেভেল পুরো বেড়ে আসছে এদিকে। মানে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওইটার আগে অব্দি জল ছিল, এখন ওটাকে প্রায় ছেয়ে চলে আসছে। আস্তে আস্তে ভিড় ভালো রকমই বাড়ছে। দোকানগুলো এবার খোলা শুরু হয়েছে, সব কেনাকাটার দোকান ওগুলো, মানে তোমার শঙ্খ হোক, আরও যাবতীয় যেগুলো থাকে সি আইটেমস। অ্যান্ড এবার আস্তে আস্তে ভালো রকম ভিড় বাড়ছে মানুষজনের। একটু হাঁটা শুরু করলাম, দেখি এই পুরো স্ট্রেচটা একটু হেঁটে দেখবো, সামনে অব্দি এক্সপ্লোর করে কি আছে দোকানপাট না কি আছে। এখানেও একদম ছোট 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 করে বসেছে, ওই দিকটাতে পুরো বড় দোকানের সারি আছে, যেটা সকালে বেড়াতে এসেছিলাম এগুলো সব বন্ধ ছিল, ওই যে ওই জায়গাগুলো খুলে গেছে এখন। পাঁপড় বসে আছে, পাঁপড়, ঘোড়া, একদম প্রপার টুরিস্টি ব্যাপার, সুন্দর, বেশ সাজানো আছে ভালো। শুরু হয়ে গেছে এদিকে দোকান সব সি ফুড আইটেমস, অক্টোপাস দেখতে পাচ্ছি, পমফ্রেট দেখতে পাচ্ছি, স্কুইড সব আছে এখানে, দোকান খুলে গেছে সব। স্ন্যাক্স আইটেমস সব আছে, দেখে আসছি একটু। কাবাব, বাবা, রোস্টেড চিকেন, মেলার বেলুন ফাটানো ছোটবেলাকার, এই যে একটা একটা করে লাইট লাগাচ্ছে, সব খুলছে এবার, সব দোকানগুলো খুলছে আস্তে আস্তে। সব হ্যান্ডলুমের আইটেমও আছে এখানে, মানে পুরো একদম যার যেটা লাগবে তুমি সবই পেয়ে যাবে এখানে। সবাই দোকান সাজাচ্ছে এবার, সব হ্যান্ডক্রাফটেড আইটেমস, সুন্দর। এটা আমি একটু ফার্স্ট টাইম দেখছি, শেল দিয়ে বানানো, ওয়াও, হাতের কাজ এগুলো সব, দারুণ লাগছে। দাদা আয়নাগুলোর দাম কেমন আছে? আচ্ছা, দুর্দান্ত হাতের কাজ, মা মেয়েদের জন্য সবার জন্য পালসের ছোটখাটো আইটেম আছে, বেশ বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যে। আমি জিজ্ঞেস করছিলাম 20 টাকা 30 টাকা প্যাকেট, ভালো। আর এখানে সব খাবারের দোকান বসে গেছে, ওয়াও, আসবো আমি এখানে, চিন্তা নাই, আজকে রাতে এইসবই খাবো আমি। চাবি ডিং বানানো, ওকে, এগুলো ছোটবেলায় অনেক দেখেছি মেলাতে। হাতের কাজ ওরিয়েন্টেড জিনিস আছে প্রচুর এখানে, এই যে শেলস দিয়ে, ওয়াও। মেঘ তো বিভৎস করে এসছে, বৃষ্টি না হয় শুধু, প্রপার কালো মেঘ করে এসছে, বৃষ্টির মতো লাগছে না, বৃষ্টি হবে না। আমি এখন এই লেনটা একটু দেখাচ্ছিলাম, এটার ঠিক পাশে এখানে টয়লেট আছে, তো এটা একটা খুব ভালো জিনিস, মানে ট্যুরিস্টদের একটা এমার্জেন্সির জন্য অন্য কোথাও যেতে হবে না, বিচের ঠিক পাশেই আছে। এবার ভেতরের ব্যবস্থা কেমন জানি না, আমি একবার গিয়ে দেখে তোমাদেরকে আমি জানাচ্ছি। এর জন্য থামস আপ, ব্যাপক মেইনটেইন। এ ধরনের আরও অনেক দোকান বসেছে এখানে, অনেক থ্রু আউট আছে, পেভমেন্টের ওপরে, লাইনের মাঝখানে, বাচ্চাদের গাড়িগুলো এখানেও আছে দেখছি। আর এখানে দুধারের লেনে সেম, মানে খাবার, ছোটোখাটো খাবার, অ্যান্ড শাড়ি দিয়ে নর্মাল বাচ্চাদের খেলনা হোক বা নর্মাল যেগুলো হ্যান্ডিক্রাফট আইটেম। যা বুঝতে পারছি, আমি ফার্স্ট টাইম আসছি দীঘা, তোমরা যারা এসো তারা আমাকে কমেন্টে জানিয়ে দিদি আমি ভুল কিছু বলছি, বাট এই জায়গাটা মনে হচ্ছে প্রপার ডেকোরেট করেছে, এখানে যেমন বসার জায়গাও সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে প্রপার। এবার হতে পারে যে আগে আমরা একটা ওল্ড ভাইবওয়ালা দীঘা দেখতে পারি, যেখানটাতে হয়তো এই টাইপের কিছু নেই, মানে নর্মাল একদম জায়গা বানিয়ে দেওয়া খাবারের জায়গা অমনি হয়তো নেই, নর্মাল হকাররা বসেছে। আমি ওটাই দেখার চেষ্টা করছি যে প্রপার ওই
হকাররা বসে মাছ বিক্রি করে, ওই টাইপের ব্যাপারটা কোথায় আছে? এবার হতে পারে অন্যদিকে আছে, আই হ্যাভ নো আইডিয়া। তো হেঁটে একটু দেখছি সেটা। এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে ঠিক সমুদ্রের পাশে। মানে দেখলাম, মানে খুব কমই দেখলাম, মানে তাই জন্য জিজ্ঞেস করছি যে মানে কমে গেছে নাকি অন্য কোথাও আছে। দাদার কাছ থেকে ওটাই জানা হলো, তো বলছে সব হকারদেরকে যেহেতু উঠিয়ে দিয়েছে বলে অতটা ক্রাউডেড হকার দেখতে পাওয়া যাচ্ছে না। দাদার কাছ থেকে একটু পাপড়ি চাট খাওয়া হচ্ছে, বেশ ভালোভাবে বানাচ্ছে দাদা। সামনে একটু রাউন্ড মেরে দেখবো কি আছে না আছে, তাহলে আমরা আবার পিছন দিকটাতে যাবো, অসুবিধা নেই। বাট কম্পারেটিভলি আমি একদমই দেখতে পাচ্ছি না। আমি প্রথম আসছি দীঘা, বাট আমি যেহেতু মানে পুরীতে গেছি, ওখানে কি দেখেছি সমুদ্রের সামনে অনেক বসে, এবার আমি ওটা এক্সপেক্ট করছি হয়তো এখানে ওই টাইপের থাকার কথা। ও বলছে হয়তো উঠিয়ে দিয়েছে, সেটার জন্য অনেকটা কম হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো যাদেরকে উঠিয়ে দিয়েছে তারা এখন অন্য কোথাও বসছে নাকি আর বসছে না? হ্যাঁ হ্যাঁ। তুমি কত বছর বসছো এখানে? 20 বছর। বাবা, বাড়ি এখানে তোমার? কি নাম তোমার? প্রদীপ খামারি। প্রদীপ খামারি। অনেক কিছু জানা হলো তোমার কাছ থেকে। ভালো করে ভালোবেসে বানিয়ে দিল, আমরা ট্রাই করে দেখবো এখনই। প্রচন্ড স্রোতের তেজ বেড়ে গেছে এখন, ব্যাপক বেড়ে গেছে। দেখো কেমন রিপলিং ঢেউ আসছে। অন্ধকারে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট প্রচন্ড মানে কি বলবো, বড় বড় ঢেউ আসছে। থেকে ঘুরে গেলাম, ওদিকে এসছি। এখানে ছোট ছোট অনেক দোকান বসে আছে। এখান থেকে আমি আমার মাছের অ্যাডভেঞ্চারটা আজকে দেখবো, কি করা যেতে পারে না করা যেতে পারে। চলো দেখা যাক। এটা হচ্ছে 1 প্লেট 100 টাকা 5 পিস থাকবে, আর ছোটোগুলোতে 22 পিস থাকবে 100 টাকা। তো এটাই নিলাম, ট্রাই করে দেখি এটা একবার। চলে এসছে আমাদের ফার্স্ট আইটেম। সব থেকে আনন্দ আর শান্তিতে কে আছে জানো? এই যে আনন্দে হাওয়াতে ঘুমাচ্ছে। দেখো আমার সিরিয়াস দেখে দেখে এত কিউট লাগলো, কত সুন্দর করে ঘুমাচ্ছে। খাট্টা মিঠে নিলাম, ইচ্ছা করলো আমার লিটারালি হাঁটতে খেতে ইচ্ছা করছে না, আমার কিছু মন চাইছে। মানে জায়গাটা ভাইবটা আসলে এনজয় করি। যারা এই সিচুয়েশনে থাকবে তারা বুঝতে পারবে বিশাল আমি বসেছিলাম একদম এক্সট্রিম রাইটের ওদিকে, আবার মেন জায়গাতে এলাম। এই জায়গাটা পুরো আগের সিচুয়েশন দেখো যখন প্রথম এসেছিলাম, আর এখন দেখো পুরো একদম মেলার মতো ভিড় হয়ে গেছে। সলিড ভিড় আছে, মানে এখান থেকে লোক উঠে যাচ্ছে একদম এক্সট্রিম রাইটে, মানে একটু ফাঁকা জায়গা খুঁজতে। বিশাল ভিড় হয়ে গেছে এখন বিচের সামনে। এখান থেকে একটা চাউমিন বললাম, এগ চিকেন আছে, চিকেন আছে, আর নর্মাল এগ চাউমিন আছে। তো একটা চিকেন চাউমিন বললাম, আগে টেস্ট করে দেখি কোয়ান্টিটি আর টেস্ট কেমন কি হচ্ছে। আর তাছাড়া একটা জল নিলাম, ঠান্ডা জল। একটু জল না খেলে হচ্ছে না, আর ঠান্ডা মানে একদম নর্মাল ঠান্ডা আছে, চাপ নেই। চলো দেখা যাক, আসুক, বানাচ্ছে এখন। ঠিক আছে, হট চিপসের দোকান, এখানে একটু চিপস নিলাম, আলুর চিপস এখানে রেডিমেড ভাজছে, নাইস। চলে এসছে আমাদের চাউমিন, কোয়ান্টিটি বেশ ভালো রকমই আছে। তো এটা চিকেন চাউমিন নিয়েছি আমরা, এটার দাম 80 টাকা, জলের বোতল 20 টাকা। হোটেলে ফিরে এসেছি, এই যে ব্যাগ গোছানো চলছে এখন আমার। তাড়াতাড়ি বেরোবো ভোরবেলাতে, এখান থেকে প্ল্যান করছি 4:30 পৌনে 5টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো তাড়াতাড়ি শুয়েও পড়বো, 8:30 মতন বাজছে। খাওয়া দাওয়া যেটা খেলাম ওটাই খেলাম, আর এক্সট্রা কিছু খাইনি। পেটটাকে একটু হালকায় রাখছি, খুব বেশি ভারী করে লাভ নেই। তো আজকের ট্রিপটা তো বেসিক্যালি একটা আনপ্ল্যান ট্রিপ ছিল।
হলো। তোমাদেরকে এই সারপ্রাইজটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাও। আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে সকালে। অ্যান্ড তোমরা জানো যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।